আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। বুধবার থেকে দেশের নানা প্রান্তের মুসল্লিরা আসতে শুরু করেছেন। এছাড়া বিদেশি মুসল্লিরাও ইজতেমা ময়দানে পৌঁছেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইজতেমা 3 ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে 41টি জেলার মুসল্লিরা অংশ নেবেন, যার মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই পর্বের ইজতেমায় মাওলানা জুবাইরপন্থী তাবলিগের সাথে অংশ নেবেন। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি। এদিকে মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে আসছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছি এবং এখান থেকে আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যেন কোরআন সহিশুদ্ধ করতে পারি, নামাজ সহিশুদ্ধ করতে পারি, নিজের ভুলগুলো যেন ধরতে পারি এবং তদনুযায়ী যেন আমল করতে পারি। সেখানে হেদায়েত পাওয়ার জন্য, যাতে আমরা হেদায়েত পেতে পারি। আমার অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো যেন সংশোধন হয় এবং কিছু শেখার জন্য আছে, কিছু আমল করে যেন বাঁচিয়ে নিতে পারি। Kami galing sa Pilipinas, napakarami nami. Ang marami kaming jema ang maglalakbay sa dito sa buong Bangladesh. আমরা ইসলামে আসছি ইনশাল্লাহ, এখান থেকে 1 চিলা 3 চিলার সাথে অনেক বাড়িব ইনশাল্লাহ। এটা আমাদের মাকসাদ, উদ্দেশ্য, আমাদের লোক জমানো করার উদ্দেশ্য না। তো এই জন্য পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এবার ইজতেমাটা আমাদের 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 এবং দ্বিতীয় ধাপ 3, 4, 5 ফেব্রুয়ারি এবং 2টা ধাপই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা আন-নাজমের অধীনে পরিচালিত হবে। 2 ধাপে আমাদের পুরো বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি, সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে।